বঙ্গোপসাগরের নিম্নচাপ রূপ নিতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। ইতিমধ্যে বাড়তে শুরু করেছে বাংলাদেশের তাপমাত্রা। কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানাবো ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে গোটা বাংলাদেশে। এই সপ্তাহ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া রাডার এবং এমনটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তারই মাঝেই সিটিকোটা বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া রাডার। তো প্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় এই বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছেন আবহাওয়া রাডার সেটা এই পর্যায়ে আমরা দেখে নেব। দু একদিনের ভেতরে বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া রাডার। দিনাজপুর এবং রংপুর বিভাগের জেলায় বিক্ষিপ্তভাবে সিটিকোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়া রাডারগুলো, এবং এসব জেলায় সিটিকোটাভাবে বৃষ্টি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেন। তো প্রিয় বন্ধুরা, এরই মাঝেই তাপমাত্রা এ সপ্তাহ জুড়ে বৃদ্ধি পাবে গোটা বাংলাদেশে, এবং গরম গরম অনুভূতি হবে এবং শীতের দাপটটা কমে আসবে, এমনটা জানাচ্ছেন আমাদের আবহাওয়া রাডার এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তরও এমনটা জানিয়েছেন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করবেন তাই হবে ইনশাআল্লাহ। তবে আমাদের একটি ধারণা দিচ্ছে আবহাওয়া রাডারগুলো, সেটাই আমরা বলছি। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটি ছোট্ট লঘুচাপ রয়েছে, যেটি নিম্নচাপে রূপ নিতে পারে কিনা সেটাই পর্যায়ে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা 33 কিলোমিটার এটির ব্যাসার্ধ। এটি 33 কিলোমিটার বেগে ঘুরছে এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে। এটি অগ্রসর হতে পারে কিনা সেটা আমরা এই পর্যায়ে দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, এটি ক্রমশ দেখতে পাচ্ছেন ঘুরতেই রয়েছে, তবে এটি শক্তি বৃদ্ধি করছে এবং ঘুরতেই রয়েছে বঙ্গোপসাগরে। তো প্রিয় বন্ধুরা, এটি কিন্তু ক্রমশ শক্তি বৃদ্ধি করে আগামী শুক্রবার 17 তারিখ কিন্তু এই শক্তি বৃদ্ধি করতে থাকছে। এটি কিন্তু আশ্রয় করার সম্ভাবনা দেখাচ্ছে না ইতিমধ্যে, তবে শক্তি বৃদ্ধি করছে বঙ্গোপসাগরে। তো প্রিয় বন্ধুরা, অবশেষে আমরা দেখতে পেলাম এটি কিন্তু বঙ্গোপসাগরে ঘুরতে কিন্তু অবশেষে এটি আগামী শনিবার 18 তারিখে গিয়ে এটি বঙ্গোপসাগরের পানির সাথে মিশে গেছে। এটির ঘূর্ণায় ব্যাস আমরা আর দেখতে পাচ্ছি না। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতন আমার লেটেস্ট আবার খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রিয় বন্ধুরা, এর মাঝে আমরা একটু বলে নিতে চাই যে এই যে আগামী শুক্রবার পর্যন্ত, এই সপ্তাহের পরের সপ্তাহ আগামী শুক্রবার, তো সে পর্যন্ত বাংলাদেশে হালকা কুয়াশাপাত হতে পারে। তবে বাংলাদেশের কোনো বিভাগের জেলায় কিন্তু তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ওই যে 2 জেলার কথা আগে বলেছিলাম, ওই 2 জেলায় কিন্তু আগামী মঙ্গল বা বুধবারে সিটিকোটা বৃষ্টিপাত হতে পারে। এই ছিল আজকের মতো।